নবীর দলভুক্ত না হয়ে তুমি নবী নবী করলে তো কোনো লাভ হচ্ছে না। জয়গুরু। আজকে এপ্রিলের ৮ তারিখ ২০২৬ সাল। এই মুহূর্তে আমি আছি আমাদের কেন্দ্রনগর ভক্তগুরু আশ্রমের পাশে মাঠের ভিতরে। আমি একটা বিষয় বলতে চাচ্ছি, আমরা নবীর দলভুক্ত থাকতে চাই, আমরা শয়তানের দলে থাকতে চাই না। সবাই আমরা নবী বা আল্লাহ বা রসুলের দলভুক্ত থাকতে চাই। আমরা নবীর দলে নিজে নাম লেখাতে চাই, নবীর অনুসারী হতে চাই, শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখতে চাই না। এটা তো আমাদের চাওয়া পাওয়া নাকি মাসুদ? তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে একজন মানুষ নবীর দলভুক্ত হওয়ার জন্য নবীর সে নবীর নাম উচ্চারণ করছে, নবীর নামে দরুদ পড়ছে, নবীর সমস্ত কিছু নবী 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 করে একটা জপনায় একটা খেয়াল করছে নাকি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি নবী নবী করছে ঠিক আছে, কিন্তু নবীর সম্পর্কে নবী হচ্ছে প্রত্যেক নবীর শত্রু ওই শয়তান। তাহলে আমি যখন নবীর দলভুক্ত হব, তাহলে আমার সে নবীর শত্রুর সাথে তো শত্রুতা পোষণ করা লাগে গো। তো আমি তো সেক্ষেত্রে দেখলাম ওই লোকটা নবীর দলভুক্ত হয়ে নবীর নাম জপনা করছে, নবীর নামে দরুদ পড়ছে, নবীর সমস্ত কিছু প্রশংসা করছে ঠিক আছে, কিন্তু নবীর শত্রু ওই শয়তানের সাথে তার আবার বন্ধুত্ব তৈরি করছে। সেটা কেমনটা? সেই লোকটা নবী নবী করছে মৌখিক, কিন্তু নবীর দলভুক্ত হতে হলে, নবীর পক্ষে থাকতে হলে, নবী বা রসুলের কাছে যে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, ওই চেহারা আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহকে সেজদা করতে হবে। এই সেজদাটা না করে সে শয়তানের দলে থেকে যাচ্ছে। তো বলছে আমি নবীর নাম জপনা করব, কিন্তু সেজদা করব না। সেজদা না করি তো তুমি নবীর নাম জপনা করিও তো নবীর দলভুক্ত হতে পারছো না। রসুলের দলভুক্ত হতে হলে তো শয়তানের থেকে বেরিয়ে আসতে হবে, আর শয়তানের থেকে বেরিয়ে আসতে তো শয়তান বিরোধী ওই আদম কাবে আল্লাহকে সেজদা করা লাগবে। তুমি যতক্ষণ পর্যন্ত আদম কাবে আল্লাহকে সেজদা না করছো, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে নবীর দলভুক্ত না। নবীর দলভুক্ত না হয়ে তুমি নবী নবী করলে তো কোনো লাভ হচ্ছে না। যদি তুমি নাম জপনাই নবী নবী করতে পারো, তো নবীর দলভুক্ত হওয়ার জন্য আদম কাবে সেজদাটাই বা করবে না এখানে। কথাটা তো এটাই গো। আমি এটা বলতে চাচ্ছি, যারা যারা নবী নবী করছে তারা নবীর দলভুক্ত হওয়ার জন্য শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হবে। আর শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হলে আদম কাবাই সেজদাকারী একজন সম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম কাবাই আল্লাহকে সেজদা দিলে তখন তুমি নবীর দলভুক্ত হবে। তখন তুমি শতবার নবী নবী করে বলে ওই যে তোমার নবীর দলভুক্ত অনুসারী হওয়ার একটা প্রমাণ বহন করবে গো মাসুম। তাহলে তুমি সেটা করবে না বলে কি বলে তুমি আমার স্বামী, তুমি স্বামী করে একেবারে পাগল হয়ে যাচ্ছ। ওই স্বামী ছাড়া আমার কিছু নেই, স্বামীর এত কিছু প্রশংসা করে তুমি মোহিত করে ফেললে। যখন তোমার স্বামী বলে আমার একটা সন্তান লাগবে, সন্তান তো ও কাজের মধ্যে আমি নেই। তার মানে তুমি স্বামীর প্রকৃত কাজে তুমি অংশগ্রহণ করছো না, এমনি মুখে স্বামী করছো। তাহলে তুমি কি করলে? তুমি ওই স্বামীর প্রকৃত যে কাজ, স্ত্রীর প্রকৃত যে কাজ ছিল, সেই কাজ তুমি আমার সাথে না করার কারণে তুমি মৌখিকভাবে আমাকে স্বামী পরিচয় দিয়ে আমাকে আরো দিশারিনি বানালে, আমাকে একটু কলঙ্কিত করলে গো মাসু। বলবে তোমার তো ও অমুক, তো বলছো তুমি বল তার স্বামী। হ্যাঁ, তো তুমি আমি তার স্বামী হলাম কন্তি। আমি যদি তার স্বামী হতাম তাহলে সে তো আমার একটা সন্তান দিত, সে তো সন্তান দেয়নি। তাহলে আমি তার স্বামী, এ কথা সে ভুল বলছে। তাহলে আমার মহব্বত দেখাচ্ছে, আমার প্রশংসা করছে, স্বামী বুঝলে যতই জপনা করুক, স্বামীর যে প্রকৃত দায়িত্ব কর্তব্য এই সন্তান ধারণ, সেইটা যখন স্বামীর ক্ষেত্রে সে পিছিয়ে যাচ্ছে, তাহলে তার সেই স্বামী বলাটা তার হচ্ছে মুনাফেকি হচ্ছে গো। বরং সে স্বামীর নামে আরো অপবাদ দিচ্ছে। যারা আদম কাবাই সেজদা না করে নবীর নাম জপনা করছে, নবীর প্রশংসা করছে, নবীর প্রতি দরুদ পড়ছে, নবীর অনুসারী হওয়ার জন্য চুলদাড়ি মুছ কেটে এরকম ভাবে তোমার টুপি পাগড়ি চুপা দিয়ে নবী করে বেড়াচ্ছে, আসলে তারা নবীর নামে আরো গীবত রচনা করছে গো। কারণ নবীর পথে থাকতে হলে আগে শয়তান বিরোধী কাজ আদম সেজদা করিয়ে তো নবীর দলভুক্ত হইতে হবে। তুমি তো আদম সেজদা না করিয়ে শয়তানের দল, নবীর শত্রু শয়তানের দলে থেকে তুমি নবী করে বেড়াচ্ছে। এতে তোমার নবীর আরো কলঙ্কিত হচ্ছে যে নবীর অনুসারীরা মনে আদম সেজদা কেউ করে, কেউ করে না। তাহলে তোমার কারণে নবীর একটা অপবাদ হইল, নবীর দলেরা কেউ আদম সেজদা না করি নবীর, এটা হবে না।
নবী এবং আল্লাহ রসুলের দলভুক্ত হতে হলে একটাই পরিচয়, তাকে শয়তান মুক্ত হতে হবে। শয়তান মুক্ত হতে হলে একটাই পরিচয়, আদমকে বালাকে সেজদা করতে হবে। আদমকে ভাই সেজদা না করে যারা নবীর নাম জপনা করছে তারা আসলে নবীর নামে আরো কলঙ্কিত করছে। জয় গুরু।